হাই ফ্রেন্ডস, আমি রীতা, নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে আমি বানিয়ে নিয়েছি পুঁটি মাছ দিয়ে গামাখা গামাখা একটা ঝোল, তার মধ্যে একটু সবজিও দিয়েছি। তা প্রথমে আমি পুঁটি মাছগুলোকে তো খুব ভালো করে কেটে আঁশ ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। তারপরে আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন এখানে আমি কটা মাছ দিয়ে দিলাম ভাজার জন্য। তো এই মাছগুলোকে আমি এবার একটু উল্টে দেব। কারণ মাছের দুটো সাইডই ভেজে নিতে হবে। তা যাই হোক, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই মাছটাকে আমি একটা পাত্রে তুলে নেব। তো এবার আর বাকি যে মাছ কটা ছিল সে কটাকে আমি আবার তেলে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তো যাই হোক, ওই মাছগুলো আমি তুলে নিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তেলের মধ্যে আর কি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা ভাজা ভাজা করে নিলাম। এখন যে সবজিগুলো আমি কেটে রেখেছি তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম আলু। আলুগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটেছি। আলুগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার বাকি যে সবজি ছিল একটু ডাঁটার যে আগার দিকটা আর কি, নরম অংশটুকু সেইটুকু, আর একটু ঝিঙে, আর অল্প করে একটু বেগুন। ডাঁটার শক্ত দিকটা কিন্তু দিলে ভালো লাগবে না খেতে, তাই নরম অংশটুকুই শুধু দিতে হবে। আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এবার এই সব সবজিগুলোকে আমি একসঙ্গে আর একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এবার সবজিগুলো যখন একটু হালকা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম এখানে লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম আমি দুটো গোটা কাঁচা লঙ্কা, কারণ যদি একটু ঝালের প্রয়োজন হয় সেই জন্য কাঁচা লঙ্কা দুটো। তো মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, মানে যতটুকু যেরকম ঝোল রাখবো সেই হিসেবে আমি জলটা দেব। খুব বেশি ঝোল আমি রাখবো না, গামাখা গামাখা ঝোলই রাখবো। কিন্তু এই যে আলু ডাঁটা এগুলো একটু সেদ্ধ হবার ব্যাপার আছে, সেই জন্যই সেই পরিমাণে আমি এখানে জলটা দিয়ে দিলাম। তো এবারে তো অবশ্যই ফুটতে দিতে হবে, সেই সময়টুকু দিতে হবে, ফুটবে ঝোলটা। আর আমি দিয়ে দিলাম লবণ ঝোলের মধ্যে স্বাদ মতো। আমি দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে ঝোলটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
এবারে যাই হোক, তারপর ধনে পাতা কুচি দিয়ে আমি ঝোলটাকে একটু না ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা তোমাদের সবাই।